আমার বাবা আছে। আমি তো প্রত্যাশা করি আমার বাবা খালাস পেয়েও জেলে আছে। খালাস পেয়েছে 2013 সালে হত্যা মামলা থেকে, বিস্ফোরক মামলা, যেটা একটা ভিত্তিহীন মামলা। সেই মামলায় আমার বাবা 2013 থেকে এই পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি আমরা দেখিনি এবং সেই মামলা আজকে সেই মামলার শুনানি। আমি তো আশা করি যে রাষ্ট্রপক্ষ থেকে আর কোনো বাধা নেই এবং আজকে জামিন আমাদের প্রাণের দাবি, জামিন আজকে আমাদের দিবে এটাই আশা করি। বাবাকে নিয়ে বাসে যাব এটাই আশা করি। আমার বাবা 2009 সাল থেকে এই জেলখানে আটক আছে। তিনি এখন বর্তমান বিস্ফোরক মামলার কারণে জেলখানে আটক আছে। তিনি হত্যা মামলা থেকে খালাস পাইছেন, কিন্তু এই বিস্ফোরক মামলার কারণে এখন আটক আছেন। একটা হত্যা মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত শেষ হয়ে লিভ টু আপিলে আছে, কিন্তু একটা বিস্ফোরক মামলা এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থেকে গেছে। এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনারাই জানেন। এটা ষড়যন্ত্রের শিকার করে রাখা হয়েছে, কারণ এই বিস্ফোরক মামলা দিয়ে আসলে আটকে রাখা হয়েছে যেন ভিতরের কোনো মানুষ বের হয়ে না আসতে পারে, সত্য কথাটা যেন তারা বাইরে না এসে বলতে পারে। এটাকে অবরুদ্ধ করে রাখার জন্য এটা ষড়যন্ত্র আমার কাছে মনে হয়। আমি চাই বর্তমান ছাত্র জনতার বিপ্লবের সরকার আজকে যেহেতু তার এই কোর্ট জামিন শুনানি আছে, আমরা বিশ্বাস করি মাননীয় বিজ্ঞ আদালত তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমরা বিগত 16 বছরে যে বিচার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, সেই ন্যায় বিচার আজকে আমরা প্রতিষ্ঠিত পাবো আশা করতেছি। এটাই এই পৃথিবীতে যে সত্যের বিজয় হয় এটারই প্রমাণ, এটারই প্রমাণ। সত্য কখনো মিথ্যা হয় না। সত্যিকার অর্থে আমার সাথী ভাইরা আজকে যে দীর্ঘ 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো, এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে? যে সন্তানটি 16 বছর তার বাবাকে দেখতে পারলো না, তার মাকে কাছে তার বাবা বুকে জড়াই ধরে রাখতে পারলো না, আমাদের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা শুধুমাত্র আমাদের জন্যই কি হয়? আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা 16 বছর ধরে কষ্ট করতেছি। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, তার প্রমাণ হয়েছে। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা মিডিয়ার বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। বারবার বলা হয়েছে আমরা মিডিয়ার বিদ্রোহী। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচিয়েছিল, তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমি সবার কাছে আমি এই যারা এর সাথে সম্পৃক্ত ছিল, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বাবাকে আমরা ফিরে পেলাম। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে, এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে। এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই। সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই, খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সে যেই হোক না কেন তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে। আচ্ছা, সত্যিকার অর্থে কি আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে। পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস
চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে, সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে গিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সেই ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হুতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যারা এই আমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে। ঠিক আছে, এক মিনিট।